ছেড়ে দিন মা, ও বাচ্চা মেয়ে, ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন। চলে এসো বাবা, চলে এসো। জন্ম দিলে একটা মেয়ে, তাও আবার কানা। আমি মেয়ে বলে? ঠাকুমাও তো একটা মেয়ে, তাহলে? এই মাছ আমি খাবো। ঠাকুমা সবসময় আমাকে গলার কাঁটা বলতো। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটি ক্যান্সারের কারণ। আমাদের গল্প আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। আপনাদের সাবস্ক্রাইব আর কমেন্ট আমাদের মনোবল আরও বাড়াবে, তবেই তো আমরা আরও নতুন গল্প আপনাদের জন্য আনতে পারবো। ধন্যবাদ। আমি মাছ খাবো, মাছ খাবো আমি। মাছ ছাড়া আমি ভাত খাবো না। তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, মাথা ঠিক আছে? মাছ যে খাবি খাবি করছিস, মাছ কিনবো, তার টাকা কোথায় শুনি? কেন? অন্নপূর্ণা দেবীর কাছে তো অনেক টাকা। বাবা তো কাজ করে সব টাকা অন্নপূর্ণা দেবীর কাছে রেখে যায়। অন্নপূর্ণা দেবী কেন মাছ কিনে দেয় না বলো তো? নাতনি পদ্মের কথা শুনে অন্নপূর্ণা দেবী হই হই করে তেড়ে আসে আর মুখ মাকিয়ে বলে, এলো রে, আমার ঘরে আদরের দুলালি এলো। বলি কি হলোটা কি? সকালবেলা আমার নামে কি বলা হচ্ছে শুনি? কি যে বলেছিস সব আমি শুনেছি। অন্নপূর্ণা দেবী হুট করে এগিয়ে এসে পদ্মের কানটা ধরে মুলে দেয়। পদ্ম চিৎকার করে কেঁদে ওঠে। না, না, আমার আমার লাগছে। অন্নপূর্ণা দেবী, আমার লাগছে। ছেড়ে দেন মা, ছেড়ে দেন, ওকে ছেড়ে দেন। ও বাচ্চা মেয়ে, ও একটু কান্নাকাটি করছিল, ছেড়ে দেন মা। কি বলছিলিস বলতো? হ্যাঁ, বল বল, কি বলছিলিস? নয়তো নয়তো তোদের দুটোকে ঘাড় ধরে বাইরে বের করে দেব। মাছ খাওয়ার শখ হয়েছে? ওরে বাবা রে, টাকা কোথায়? টাকা দে, মাছ কিনে আনবো, তোদের আমি মাছ গেলাবো। মা, আপনি কিভাবে কথা বলছেন? তুমি আমাকে শেখাতে আসছো? তোমার এত বড় সাহস? দুটোকে ঘর থেকে বাইরে বের করে দেব। খাবে, মাছ খাবে তখন। এবার পদ্ম চিৎকার করে বলে ওঠে, কেন গো ঠাকুমা, কেন? বাবা তো তোমাকে টাকা দিয়ে যায়, আমি দেখেছি। তুমি ওই সব টাকা সিন্ধুকের মধ্যে পুরে রাখো। ওরে বাবা রে, মেয়ের কত লক্ষ্য! তুই না চোখে অনেকটা কম দেখিস? তাহলে তুই এই সব দেখলি কি করে? আমার ঘরে ঢুকে আমার জিনিসপত্র না বলে দেখেছিস নিশ্চয়। তবে রে, আমাকে না বলে আমার জিনিসে হাত দেওয়া, দেখাচ্ছি দেখাচ্ছি মজা তোকে। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি। অন্নপূর্ণা দেবী যখনই জানতে পারে পদ্মকে মারতে শুরু করে। মুখপুরি, অন্ধ মেয়ে, একটা কাজ বললে বলে চোখে নাকি দেখতে পাই না। আর আমি কোথায় টাকা রেখেছি সব দেখতে পেয়ে গেছে। তোকে তোকে আজকে মেরেই ফেলবো। এত মারি এত মারি, খেতে দিই না, তবুও মরে না। গলার কাঁটা হয়ে যেন আমার সাথে বিঁধে রয়েছে। আহ! আহ! ছেড়ে দিন মা, ও বাচ্চা মেয়ে, ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন মা। কিছুটা সময় ধরে মারধর করার পর অন্নপূর্ণা দেবী হাঁপিয়ে উঠলেন। উফ, আমি আর পারি না। এই এই শোনো বৌমা, ভাত কখন বসাবে? তাড়াতাড়ি গিয়ে ভাত বসাও। শাশুড়ি মায়ের এই কথা শুনে বৌমা ছুটে চলে যায় রান্না করার জন্য। পদ্ম ঘরে বসে বসে কাঁদতে থাকে। বাবা, ও বাবা, কোথায় তুমি? আমরা ভালোভাবে থাকতে পারছি না। বাবা, তুমি যতদিন এখানে থাকো ঠাকুমা ভালো ব্যবহার করে। তুমি চলে গেলেই খুব নোংরা ব্যবহার করে আমাদের সাথে। চলে এসো বাবা, চলে এসো। পদ্ম
কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। তুমি মাছের 3 টুকরা নিচ্ছ কেন? হ্যাঁ, একটা নাও। কেন মা, একটা মাছ কেন নেব? বাড়িতে তো 3টে লোক, মাছ তো 3 টুকরো নেব। তোমার মুখে মুখে বড্ড কথা, যেটা বললাম সেটা করো। 1 টুকরো মাছ নাও। আমার মুখে মুখে একদম বেশি কথা বলবে না। ও ভাগী, ও লক্ষ্মী, আমার সংসারটা পুরো জ্বালিয়ে পুড়িয়ে দিল। কত শখ করে ভেবেছিলাম নাতির মুখ দেখব, কিন্তু একই কাণ্ড। নাতি তো দূরের কথা, জন্ম দিলে একটা মেয়ে, তাও আবার কানা। যেটা বলছি সেটা করো। এই বলে শাশুড়ি মা ঘর থেকে বেরিয়ে যায়। নিরুপমা কাঁদতে কাঁদতে রান্না করে। মা, আমার খিদে পেয়েছে। আয়, ভাত দিচ্ছি। এই এই, না না না, এখন ওকে আমার সামনে ভাত দিও না। হাঁ করে আমার মাছের দিকে তাকিয়ে থাকবে, আর আমার তা খেয়ে পেট ব্যথা হবে। এখন দিও না, পরে দেবে। কিছুক্ষণ পরে পদ্ম যখন বসে ভাত খায়, সে দেখে তার পাতে মাছ নেই। আমার মাছ নেই মা। না মা, তুই এই তরকারি দিয়ে ভাত খা। আচ্ছা মা, ঠাকুমা এমন কেন করে? আমাকে সহ্য করতে পারে না কেন? আমি মেয়ে বলে? ঠাকুমাও তো একটা মেয়ে, তাহলে? আর বাবা তো টাকা পাঠায়, মাছ খেতে বলে। আর দেখো, ঠাকুমা আমাকে ভালোভাবে খেতেই দেয় না। আমার একদম পছন্দ হয় না ঠাকুমাকে। ঠাকুমা যে কবে মোর। মুখের কথা পদ্ম শেষ করতে পারে না, তার আগে নিরুপমা তাকে বড় বড় চোখ করে তাকায়, এক দাবড়ি মেরে। চুপ কর, একদম চুপ কর। তুই বড় মুখে মুখে কথা বলছিস। পদ্ম কান্না করতে করতে ভাত খেয়ে নেয়। পেটে যে ভীষণ খিদে, ভাত না খেলে সারা রাত না খেয়ে থাকতে হবে। রাতের বেলায় মা মেয়ে দুজনে শুয়ে আছে। তখন পদ্ম বলে, আচ্ছা মা, একটা কথা বলো তো, আমাদের হাতে যদি টাকা থাকতো তাহলে আমরাও নিশ্চয়ই আমাদের পছন্দ মতো খাবার খেতে পারতাম। একদম মা। তাহলে আমরা তো কিছু একটা করে রোজগার করতে পারি। কি করতে পারি বল মা? সবজি চাষ করতে পারি। পুকুরের পাশের জমিটা তো ফাঁকাই পড়ে থাকে। শুনেছি আগে নাকি সবজি চাষ করা হতো। ওখানে সবজি চাষ করলে কেমন হবে মা? আমিও কিছুদিন ধরে এই কথাটাই ভাবছিলাম। তুই অনেক বুদ্ধিমান মেয়ে। হ্যাঁ মা, কাল থেকে আমরা ওখানে চাষ করব। পরের দিন দুপুরবেলা মা আর মেয়ে দুজনে মিলে মাটি তৈরি করে ফেলে। দূর থেকে অন্নপূর্ণা দেবী তাদের লক্ষ্য করছিল। ভালোই হয়েছে, সবজি চাষ করছে, সংসারে 4টে পয়সা আসবে। দিন রাত দুজনে পরিশ্রম করে 1-2 সপ্তাহের মধ্যেই ছোট ছোট ফসল ফলিয়ে ফেলে। হরেক রকমের শাক, আর সাথে বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, আরও রকমারি সবজি। সেদিন সকালবেলা নিরুপমা বাঁধাকপি তুলে নিয়ে আসে। দেখ দেখ পদ্ম, বাঁধাকপি হয়েছে, দেখ দেখ। এইসব আমাদের পরিশ্রমের ফল। দাও না দাও, আমি বাজারে বিক্রি করে তোমার জন্য বড় দেখে মাছ নিয়ে আসব। পদ্ম বাঁধাকপি নিয়ে বাজারে চলে যায়। বাজারে বাঁধাকপি বিক্রি করে সে একটা ছোট দেখে মাছও নিয়ে আসে। ওরে বাবারে, কত বড় মাছ নিয়ে এসেছিস! হ্যাঁ, এত বড় মাছ দিয়ে কি হবে মা? হ্যাঁ মা, তুমি আমাকে নিয়ে মশকরা করছো? এটা এত বড় মাছ। ছোট মাছ বড় জোর 2 পিস হবে। আমি ঠাকুমাকে দেব না। ঠাকুমার তো মাছ আছে, তার নিজের ভাগের মাছ খাবে সে। তুমি তাড়াতাড়ি কেটে ভেজে রান্না করে ফেলো। আজকে কিন্তু আমি মাছ দিয়ে ভাত খাবো মা। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। নিরুপমা রান্না করে দুপুরবেলা যখন খেতে বসে, হঠাৎ দেখে পদ্মর পাতে একটা মাছের টুকরো। তা দেখে নিরুপমা শাশুড়ি মা ক্ষেপে যায়। বৌমা, এই মাছ কোথা থেকে এলো? তোমরা আমার ভাগের মাছ চুরি করেছো না?
কিন্তু আমি তো এইরকম ছোট মাছ খাই না। না মা, না মা, না, এ মাছ আপনার নয়। পদ্ম বাজারে বাঁধাকপি বিক্রি করে মাছ কিনে এনেছে। তবে রে, কানা মেয়ে মাছ খাবে খুব শখ, তাই না? ও মাছ খাবে না, ও মাছ খেতে পারে না। এই মাছ আমি খাবো। মা, মা আপনি কি করছেন? মা, মা ছেড়ে দিন, মা ওকে ছেড়ে দিন। এটা আপনি কি করছেন মা? নিরুপমা বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার শাশুড়ি মা তার কোনো বাধা না শুনেই পদ্মর পাত থেকে মাছের ছোট্ট টুকরোটা নিয়ে মুখে পুরে দেয় আর তাড়াহুড়ো করে খেয়ে নেয়। না, না। ছোট মাছ তাড়াহুড়ো করে খেতে গিয়ে অন্নপূর্ণা দেবীর গলাতে খুব বড় একটা কাঁটা বেঁধে যায়। অন্নপূর্ণা দেবী কথা বলতে চাইছে, কিন্তু কিছুতেই তিনি কথা বলতে পারেন না। খুব খারাপভাবে বড় মতো একটা কাঁটা আটকে গেছে। আর এই অবস্থা দেখে পদ্ম হাসিতে লুটোপুটি খেতে থাকে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, একেবারে ঠিক হয়েছে। আমার ভাগের মাছ খাবে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। এরকম বলতে নেই মা, আমি কিন্তু বকবো খুব। চুপচাপ ভাত খাও। মা, আপনি একটু শুকনো ভাত খান, দেখবেন ঠিক হয়ে যাবে। কিছুতেই তার গলা থেকে কাঁটা নামে না। তিনি ঘরের ভেতরে চলে যান এবং শুয়ে পড়েন চুপচাপ। ব্যথায় যন্ত্রণায় ছটফট করতে থাকে। রাতের বেলা শুয়ে পদ্ম আর নিরুপমা গল্প করে। পদ্ম হঠাৎ হেসে ওঠে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। ঠাকুমা সবসময় আমাকে গলার কাঁটা বলতো। আমি মারা গেলেই নাকি ঠাকুমার ভালো হতো। একদম চুপ করো তুমি। তুমি ওনার থেকে অনেক ছোট, আর উনি গুরুজন। উনি যাই বলুক না কেন, তোমার এই কথাগুলো বলা একদম উচিত নয় মা। পদ্ম চুপ করে যায়। কেউ অন্নপূর্ণা দেবীর গলা থেকে কাঁটা নামাতে পারে না। কাঁটার জন্য ফুলের ঢোল হয়ে যায়, ঘা হয়ে যায়, পাকা ফোড়া হয়ে যায়, গায়ে ধুম জ্বর। সেই নিয়ে দিন রাত বিছানায় শুয়ে ছটফট করতে থাকে অন্নপূর্ণা দেবী। খুব কষ্ট পাচ্ছেন, কি যে করি। কি আর করবে তুমি? কিছুই তো করার নেই। ডাক্তার তো কিছুই করতে পারছে না মা। এমন সময় সেখানে হঠাৎ করে উপস্থিত হয় গ্রামের মোড়ল। অন্নপূর্ণা দেবী, অন্নপূর্ণা দেবী, আজকে কিন্তু টাকা জমা দেওয়ার শেষ দিন। আপনি আমাকে টাকাগুলো ফেরত দিয়ে দিন। অন্নপূর্ণা দেবী তো কথা বলতে পারে না। নিরুপমা অন্নপূর্ণা দেবীর ঘরে যায়। অন্নপূর্ণা দেবী ইশারায় তাকে টাকার বাক্স খুলে টাকা দিতে বলে। টাকার বাক্স খুলতেই দেখে সেখান থেকে বেরিয়ে আসে একটা ইঁদুর, আর দেখে টাকাগুলো ছেঁড়া। হায় হায় হায়, টাকাগুলো তো ইঁদুরে নষ্ট করে দিয়েছে মা। এবার কি হবে? আমি জানি না, আমার টাকা আজকে দিতে হবে, নয়তো কিন্তু আমি সব কেড়ে নেব। তোমাদের কিন্তু পথে বসিয়ে দেবো বলে দিলাম। হ্যাঁ, মা আপনাকে দেওয়ার জন্য টাকা রেখেছিল মোড়ল মশাই, কিন্তু টাকাগুলো ইঁদুরে নষ্ট করে দিয়েছে। আমাদের কিছুটা সময় দিন, দয়া করুন মোড়ল মশাই। কিছুদিনের মধ্যে আমাকে টাকাটা দিতে হবে। সব কথা যেন মাথায় থাকে। হ্যাঁ, মোড়ল মশাই কথাগুলো বলে চলে যায়, আর অন্নপূর্ণা দেবী কান্নায় ভেঙে পড়ে। পদ্ম অন্নপূর্ণা দেবীকে এই প্রথম কাঁদতে দেখে। তারও ভেতরে কষ্ট হয়। খুব কষ্ট হচ্ছে না ঠাকুমা? তুমি চিন্তা করো না, আমরা পরিশ্রম করে মোড়ল মশাইয়ের টাকা মিটিয়ে দেব। তোমার এই বাড়ি থেকে তোমাকে কেউ বার করতে পারবে না ঠাকুমা, তুমি দেখে নিও। এদিকে দিন রাত নিরুপমা আর পদ্ম মিলিয়ে চাষের ফসল ফলায়। সেই ফসল বাজারে বিক্রি করে একটু একটু করে টাকা জমায়, আর অন্নপূর্ণা দেবীর চিকিৎসার জন্য বেশ ভালো টাকা জমায়। কিছুদিন পর মোড়ল মশাই এসে সেই টাকা নিয়ে চলে যায়। সেদিন শহর থেকে একটা ডাক্তারবাবু আসেন। শুনেছি আপনার গলার অবস্থাটা খুবই খারাপ। আমি সবটাই শুনেছি। আপনাকে ওষুধ দিচ্ছি, তবে খুব সাবধান। ওষুধটা কিন্তু খুব দামি। খুব সাবধানে দেখবেন, খাবেন, আর
2-3 দিনের মধ্যে গলার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, কেমন? চিন্তা করবেন না। ডাক্তারবাবু ওষুধ দিয়ে চলে যায়। নিরুপমা আর পদ্ম মিলে দিন রাত অন্নপূর্ণা দেবীর সেবা করে ওইটুকু বাচ্চা মেয়ে সব দিকে খেয়াল রাখে। অন্নপূর্ণা দেবী ওষুধ খাওয়ার 2-3 দিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন। আচ্ছা মা, ঠাকুমা তো সুস্থ হয়ে গেছে, এবার তাহলে ঠাকুমা আগের মতোই আমাকে অপয়া, অলক্ষী, অভাগী, কানা এসব বলবে না? আমাদের ভালোবাসবে না? আমাদের আবার খেতে দেবে না? জানি না রে, আমি জানি না। পরের দিন সকালবেলা পদ্মর বাবা আসে হাতে করে একটা বড় দেখে কাতলা মাছ নিয়ে। এই দেখ, তোর জন্য কি নিয়ে এসেছি দেখ। পদ্মের মুখে আর হাসি ফোটে না, মুখ গোমরা করে বসে থাকে। ঘর থেকে বেরিয়ে আসে অন্নপূর্ণা দেবী। বৌমা, ভালো করে ছাড়িয়ে আমাদের পদ্মের সব থেকে প্রিয় দই কাতলা করো। পদ্ম এই কথা নিজের কানে শুনে উৎসাহিত হয় না, মুখ ঘুরিয়ে ঘরের ভেতরে চলে যায়। অন্নপূর্ণা দেবী বুঝতে পারে কিছু একটা হয়েছে। অন্নপূর্ণা দেবীও ঘরের ভেতরে যায়। এই দৃশ্য দেখে পদ্মর বাবা আর নিরুপমা দুজনেই ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর ঘর থেকে ওর একটা হাসির আওয়াজ শুনতে পায়। দুজনে তাড়াতাড়ি ঘরের ভেতরে প্রবেশ করে আর দেখে পদ্ম ও অন্নপূর্ণা দেবীকে জড়িয়ে বসে আছে। তবে রে, আর বজ্জাত মেয়ে, তোর হবে। চল বাইরে চল, আমার পাকা চুল কটা বেছে দিবি। আমি তোকে 10টা টাকা দেব, নাড়ু কিনে খাবি। আর শোন মা, ক্ষমা করে দে এই বুড়ি ঠাকুমাকে। ক্ষমা করে দিবি না? পদ্ম হঠাৎ করে তার অন্নপূর্ণা দেবীকে জড়িয়ে ধরে। এই দৃশ্য দেখে নিরুপমা আর পদ্মর বাবা দুজনেই ভারী খুশি হয়। এরপর আর কি, জমিয়ে 4 জনে বসে কাতলা মাছের কালিয়া দিয়ে গরম গরম ভাত খায়।